না ওরকম ভাবে মানে আমরা তো জানি না সে মারা যাবে, সেও জানে না সে মারা যাবে, যে স্পেশাল কোনো কথা বসে বসে বলবে যে ভাই আমি কালকে তো মারা যাবো, আমি স্পেশাল গল্প করে যাই, তা তো না। তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয় নর্মালি, এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই, তাই না? আমি ইন্টারভিউ দিচ্ছি, কথা বলছি, এটাই হচ্ছে কথা। আর মান্না ভাই সম্বন্ধেও বলবো, মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 4-5টা কাজ করেছি। মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই, এত স্নেহ করত। এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি, আমি যখন বাংলার কমান্ডো ছবি শুটিং করি, তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিল, তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিল। তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো, তোমার সাথে একটা ছবি করতে চাই, তোমার সাথে একটা ছবি করতে চাই। তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি, তার সাথে ছবি করা হয়েছে। সর্বশেষ দর্শক যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, এদের উদ্দেশ্যে যদি একটু বলবেন। দর্শকদের বলতে চাই সবাই দোয়া করবেন, যে হারে মানুষের মানে এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সুস্থ হয়ে বেঁচে থাকাটা। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে নেক হায়াত দান করে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দুটো বাচ্চা আছে, আমার হাজব্যান্ড, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। সবাই যেন আমরা যতদিন বেঁচে থাকি সুস্থভাবে এখানে অনেকে আসে, অনেকে আসে দেখতেছি, তারপরেও মনের ভিতরে একটা ক্ষোভ ছিল, এটা বলেছে। তার মানে এই না সাকিবের 10টা কাজ যে খারাপ তা না, কিন্তু হয়তো আমার কাছে একটা যে জায়গায় অবহেলিত লাগছে এটা আমি বলেছি। তার মানে ও কিন্তু 10 জায়গায় কিন্তু না, ও কিন্তু একটা সুপারস্টার, ওকে দিয়েও কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলে, ঠিক আছে? যদি মনে করেন যে আমি একটা কারণে যদি আমি সাকিব খানকে কিছু বলেছি ওটাকে ধরে রাখবেন, তার না, সাকিব তারও ভালো কাজও করেছে নাকি, ওগুলো তো বলতে হবে। আমি এক কথাই বলেছি, আমি নীতির বাইরে কোনো কথা বলি না, আমি নীতির বাইরে কথা বলি না। আজকে কিন্তু আপনারা যাই বলেন, সুপারস্টার মান্না ছিল, সুপারস্টার সাকিবও সুপারস্টার, সাকিবের অবহেলার জায়গাটুকু আমি বলেছি। তার মানে এই না সাকিব আমাদের কাছে দূরে, সাকিব আমাদের না, এটা না কিন্তু, এটা না কিন্তু। সাকিব যেটুকু জায়গায় অবহেলা করে ওইটুকু জায়গাটা আমি বলেছি, বাকি জায়গা ঠিক আছে। কেন উনি আসেন না, আপনি ওই কেন উত্তরটা কি আমিও চেয়েছিলাম, কিন্তু আমি কিন্তু বলি নেই, আমিও কিন্তু এই কথাই বলেছি। আসলেই কেন আমি কি কেন, আমিও কেনই বলেছি, আপনার যেমন কেন বলেছেন আমিও কেন বলেছি। তার মানে এই না ও সব জায়গায় খারাপ, তার মানে এই না ও সুপারস্টার না, তার মানে ও ভালো কোনো কাজ করে না। হ্যাঁ, আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে, আমার কাছে সেটা মন মতো হয়নি, আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না, এই জন্য আমি প্রতিবাদ করেছি। তার মানে বাকি 9টা কাজ তো ভালো করেছে কিনা, আমি ওর ভালোটা বলবো খারাপটা বলবো, ওর ভালোটা আমি বলতে পারবো না। আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা যাই বলেন, মান্না ভাই মারা যাওয়ার পরে, রুবেল ভাই একটু বসে থাকার পরে, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, সোহেল ভাই, এরা তো সুপারস্টার আগের থেকে, এক একজন এক এক সুপারস্টার। কিন্তু মান্না ভাই, সালমান শাহ মারা যাওয়ার পরে আপনারা যদি রিয়াজের পরে, ফেরদৌসের পরে যদি কাউকে স্টার বলেন, সাকিবকে কিন্তু আপনার স্টার বলতে হবে ভাই। সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি, কিন্তু আরো 9টা জায়গায় তো ভালো করেছে, আরো 9টা জায়গা তোর ভালো। ওর কারণটা আমরা আমাদের ইন্ডাস্ট্রি এখন দেখছি আছে চলচ্চিত্র মানুষ দেখে, এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক, ওর কারণে কিন্তু 10টা লোক হলে যায়, এটাও কিন্তু আমার বলতে হবে। ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি, এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি, তার মানে এই নাও কিন্তু খারাপ। সাইফুল ভাই, আপনার ওই ইন্টারভিউ ঘিরে একটা জিনিস নেগেটিভ নিউজ আর কি, যেটা হলো বলছেন শাকিব খান মারা গেল, মানে জানাজা আসবেন না। দেখেন, আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম, কিন্তু আমার সন্তানকে বলে, এই তোর কিছু একটা হলে আমি যাবো না। তার মানে কি, ওকে আমার বাড়িতে আমি বলতে পারবো না, আমার ভাইকে আমি বলতে পারবো না, আমার বাবাকে আমি বলতে পারবো না। আমি আমার অভিমান থেকে বলেছি যে আমি ওর জানাতে আসবো। কোনো মুসলমান কি কোনো মুসলমানের জানাতে না আসতে পারে? আক্ষেপ থেকে বলেছেন, আক্ষেপ দেবো। তার মানে কি আমার কাছে আমি কি সাক্ষী লাগিয়ে আসছি না? আমি ও যেটুকু অবহেলা করে, যেগুলো মাথায় নেয় না, সেগুলো শুধু প্রতিবাদের। আমি যদি নর্মালি বলতাম তাহলে এটা মাথায় নিত না। আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে, আমি ওকে আসতে বলেছি, আমি কিন্তু বলি না তুমি আর আসো না, আসতে বলেছি। এটা শুনে হয়তো বলতে পারে যে না, সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না, সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চাতে না, সাইফুল ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে, সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে। আজকে সাইফুল ভাই এই কথা বলবে, এইটাই যখন বিশ্লেষণ করবে, অ্যানালাইজ করবে, তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝে নতুবা প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথে কি করে ও থাকলে হয় কি, আমরা একটা প্রাণ
পাই। যেমন আপনি ওর পাবলিক ওর যদি একটা ইন্টারভিউ আপনার পান পান না বলেন, এ তো অস্বীকার করে না। আমার ইন্টারভিউ পান পাবেন, আমার মতো সকল দিনে ইন্টারভিউ আপনারা পান পেতেন না। ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণপূর্ণ হয় এবং আমরা উৎসব মুখ থাকি। এই কারণে আমার প্রতিবাদ করে, সেটা মৃত্যু দিবসে হোক, সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক, যে সেটা কোনো অনুষ্ঠানে হোক, আমরা সাকিবকে আশা করি। ছোট একটা প্রশ্ন, আপনি বলছেন যে প্রতিবাদ করতে বলছেন দেখে শাকিব খানকে তো তৈরি করেছেন আপনি বা আমি না, আমি এই যে একটি কথা কিন্তু আমার কিন্তু কষ্ট লাগে। আপনি বা আপনার মতো পরিচালক, প্রত্যেকটা পরিচালক একটি পরিচালকের মেধা দিয়ে, এক মিনিট, একটি পরিচালকের মেধা দিয়ে একটি শিল্পী জন্ম দেওয়া হয়। সেই আমরা কি করি, আমি বলি পরিচালক হলো ইঞ্জিনিয়ার, একটি পরিচালক একটা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার। আমরা কেউ ওই আইগে দেই, ইট আইগে দেই, আমরা কেউ আস্তর আইগে দেই, আমরা কেউ রং আইগে দেই। আমরা ইঞ্জিনিয়ারের একজন সহকারী, একজন পরিচালক বানাইতে পারে একজন শিল্পীকে। যে কারণে কিন্তু আমরা সবাই বলি আধার সংগঠন ডগের মাস্টার ওই তাকে সুপারস্টার বানিয়েছে। এবার আমি এখন আমলের নেতা বা আপনাদের কথাতে বিষয়টা না, সেটা কিন্তু আমি আমি আবারও বলেছি, আর কিছু কিছু অবহেলার না, ওটা আমি ওকে মনে করে দিচ্ছি। আমি কিন্তু ওকে প্রতিবাদ করিনি ওর সাথে, ওর কিন্তু আমার শত্রু না, ও কিন্তু আমার ভাই। আজকে আপনি একটা কথা বলি, এই যে সাকিব আমি যা কিছু বলি, আজকে আপনি একজন আসুন তো আসুক বাইরে, আমি কিন্তু আগে যাবো, সাকিব কিন্তু আমার জন্য আগে যাবে। আমার ওর অবহেলার জায়গাটা আমি এটা ক্লিয়ার করেছি। এতে এখন কেউ যদি আমাকে ভুল বলতেন, আমার কিচ্ছু করার নাই। কেউ যদি আমাকে মাইরে ফেলান, আমার কিচ্ছু করার নাই। কেউ যদি আমার রাস্তায় গিয়ে আমাকে মাইরে যায়, সাকিব এই কথা বলতে, আমার কিচ্ছু করার নাই। আমি ওর যে কিছু অবহেলা, মানে যেটা ইন্ডাস্ট্রিতে অবহেলার যে জায়গাগুলা, আমি ওকে পরিষ্কার করে দিয়েছি। তার মানে ও আমাদের শত্রু না, ও আমার, আমি ওর জনগণের, আমরাও জনগণের।